হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও উইথ পঙ্কজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটার মধ্যে বরাবরের মতো ডান দিক থেকে আমাকে সহযোগিতা করতেছে পিয়াল, আর বাম দিক থেকে সহযোগিতা করতেছে বরাবরের মতো দুর্জয়। তো আমরা সাধারণত বলে থাকি কি হবে যদি সে না আসে, কি হবে যদি সে ফিল করে, কি হবে যদি সে না যায়। তো এই ধরনের কথাবার্তাগুলো কিভাবে আপনি ইংরেজিতে বলবেন আজকের এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো। তো দুর্জয়, আমরা যদি বলতে চাই কি হবে যদি পার্থ আসে, সেই ক্ষেত্রে ইংরেজিটা কি হবে? What if Partha comes? হোয়াট ইফ পার্থ কামস। আমরা যদি বলতে চাই পিয়াল কি হবে যদি অর্পিতা রান্না না করে, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? What if Orpita doesn't cook? হোয়াট ইফ অর্পিতা ডাজন্ট কুক। আমরা যদি বলতে চাই কি হবে যদি নীতি এ প্লাস না পায়, What if Niti doesn't get a plus? হোয়াট ইফ নীতি ডাজন্ট গেট এ প্লাস। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আপনি ডাজ নট ব্যবহার করে নেগেটিভ করবেন, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে অন্য কিছু হয় সেক্ষেত্রে আপনি ডু নট ইউজ করে নেগেটিভ করবেন। তো আমরা যদি বলতে চাই কি হবে যদি তুমি এ প্লাস না পাও, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? What if you don't get a plus? হোয়াট ইফ ইউ ডোন্ট গেট এ প্লাস। তো পিয়াল, আমরা যদি বলতে চাই কি হবে যদি তুমি পরীক্ষায় ফেল করো, সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে? What if you fail in the examination? হোয়াট ইফ ইউ ফেল ইন দ্য এক্সামিনেশন। দুর্জয়, আমরা যদি বলতে চাই কি হবে যদি তারা আমার কথা না শুনে, What if they don't listen to me? হোয়াট ইফ দে ডোন্ট লিসেন টু মি।